সালাম আলাইকুম। ইরান, আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ সেটা কিন্তু এখন সমাপ্ত হয়ে গেছে, এটা শেষ। এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে। এখন ইরান হবে আপনার এই যে জাপান যে রাষ্ট্র রয়েছে, জাপানের মতো উন্নত হবে। আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া, অর্থাৎ পৃথিবীতে যে উন্নত কান্ট্রি রয়েছে সেই উন্নত কান্ট্রির সারিতে কিন্তু এখন ইরান চলে যাবে। কেমন করে যাবে? আজকের এই ভিডিওতে আপনি 100% গ্যারান্টি সহকারে শুনে যান, দেখে যান। তো এখন বর্তমানে এই যে ইসরায়েল এবং আমেরিকা এবং ইরান এই যে যুদ্ধ হলো, আপনারা দেখলেন যে 40 দিনের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে। আর যুদ্ধ হবে না, আর কোনো মতেই যুদ্ধ হবে না। হ্যাঁ, যুদ্ধ হতে পারে, তার কারণে ভিডিওর মধ্যে থাকবে। আপনারা জানেন যে এই যে যুদ্ধটা হওয়ার পরে হরমুজ প্রণালী পুরোটা ইরানের দখলে রয়েছে। সুতরাং এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে এবং আমেরিকা পরাজিত হয়েছে। আমেরিকা কী ধরনের পরাজিত হয়েছে? অর্থাৎ আমেরিকা মিডল ইস্টে তার যে কর্তৃত্ব প্রভাব সেটা কমে গেল এবং এখানে ইরানের যে আপনার ইসরায়েল এবং আমেরিকা নিয়ে তাদের যে বাধা বিপত্তি ছিল, অর্থাৎ তারা যেটা করতে চাচ্ছে, যেমন তারা পারমাণবিক অস্ত্র বানাবে, তারা বিভিন্ন ধরনের টেকনোলজি উত্থান ঘটাবে, তারা রপ্তানি করবে, যেমন চীন রাশিয়া করে বা আমেরিকা করে, ইসরায়েল করে। তারা যে একটা বাধাহীনভাবে তাদের যে একটা অগ্রগতি, সেটা বাধা দেওয়ার মতো শক্তি এখন বিশ্বের নেই। হ্যাঁ, আপনার যদি এখন ইরান আপনার এই হরমুজ প্রণালীতে দস্যুতা শুরু করে, অর্থাৎ জলদস্যু তৈরি হয়, অর্থাৎ হরমুজ প্রণালীতে তারা সেটাই করতে পারে। যখন তাদের যে বিগত ক্ষয়ক্ষতি, যুদ্ধ করে তারা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে সেগুলো আদায়ের জন্য বা সেই প্রচেষ্টা যদি এখানে অব্যাহত রাখে, এখানে তারা যদি আন্তর্জাতিক জনমতকে উপেক্ষা করে, আন্তর্জাতিক পর্যায়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে তারা টোল আদায় করে উন্নয়ন হওয়ার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আন্তর্জাতিক যে একটা জনমত সেটাকে তারা যদি উপেক্ষা করে এবং চীন এবং রাশিয়ার উৎসাহিত হয়ে প্রভাবিত হয়ে তারা যদি এই হরমুজ প্রণালীতে জলদস্যুতাগিরি শুরু করে, সেই ক্ষেত্রে আপনার এই যে আলাপ আলোচনা চলছে বর্তমান যুদ্ধ নিয়ে, কূটনৈতিক পর্যায়ে রয়েছে যুদ্ধ, তো এখানে আন্তর্জাতিক আপনার জনমত, আন্তর্জাতিক যে একটা তাদের যে একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ জনপ্রিয়তা রয়েছে, সেটা যদি উপেক্ষা করে তারা যদি হরমুজ প্রণালীতে কার্যক্রম চালায়, সেই ক্ষেত্রে আপনার ইসরায়েল এবং আমেরিকা আপনার এখানে বড় ধরনের একটা হামলা চালাতে পারে, সামরিক হামলা। তাদের একটা সর্বশক্তি নিয়ে মাঠে নামতে পারে যদি এখানে ইরান আন্তর্জাতিক আইনকে সম্মান না করে। বুঝতে পারছেন? আর যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে, অর্থাৎ আন্তর্জাতিক নিয়ম তো নেই, তবুও হয়তো তারা হরমুজ প্রণালীতে বাধাপ্রাপ্ত করে ডাকাতির মতো একটা সিস্টেম যদি করে না, তাহলে তারা এই আন্তর্জাতিক জনমতের বিপক্ষে চলে গেলেই তখন কিন্তু এই সুযোগে ইসরায়েল এবং আমেরিকা আপনার ইরানে ব্যাপক হামলা চালাতে। তাছাড়া এখানে আপনার যেহেতু ইরানে বর্তমানে একটা ইরানি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যখনই কিন্তু হরমুজ প্রণালীতে সার্থকত একটা সিস্টেম তৈরি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে জাতীয়তাবাদটা নষ্ট হবে। তো আমরা মনে করি ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি এখন আপনার ইরান আন্তর্জাতিক আইনকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক সিস্টেমকে বজায় রেখে তাদের হরমুজ প্রণালীতে কার্যক্রম অব্যাহত রাখে, আমরা মনে করি যে হয়তো ইরান আরও সফলতা পাবে। ইরানের পয়সাপাতির কোনো অভাব থাকবে না। ইরান অবাধে অস্ত্র উৎপাদন, পারমাণবিক অস্ত্রের কার্যক্রম এবং অর্থনৈতিকভাবে আমরা মনে করি যে বিশ্বে উন্নত যে রাষ্ট্রের কাতারগুলো রয়েছে, চীন, রাশিয়া, আপনার ভারত এবং আরও যেসব রাষ্ট্রগুলো তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের তালিকায় চলে যাবে এবং ইরান হবে বিশ্বের একটা অন্যতম একটা সামরিক শক্তিশালী এবং অপরাজেয় একটা রাষ্ট্র। সবাই বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন। আমরা যুদ্ধ চাই না, যুদ্ধের বিপক্ষে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।